সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর সুন্দর তিলক আসতে ও মাইনা আমি একা যাচ্ছি আর আমার সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাচ্ছে না যাচ্ছো বাহ আমার দাদা ভাইরা যাচ্ছে কই দেখি আর একবার সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি প্রত্যেকে কেমন সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান নাগরি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায়। প্রেম সে বলো রাধা রানী কি আমার জয়টা কেউ বলছো এ তো রাস্তার উপরে ওঠেনি এইটুকু রাস্তা একটু জোরে দিতে হবে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি ऊंचा गाँव की वर्षा नवो की भक्त वृंदो की हरिवासन धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की निताई गौर प्रमाण हरि। चलुन आजके আমরা সবাই পৌঁছে গেলাম মধুমাস ধাম বৃন্দাবন ধাম আর এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন কি করব সেটা আপনারা জানেন তবু একবার বলে দিই রাধা রানী সূর্য পূজা শ্রীমতী রাধা রানী আমার ওই ভরে দুপুর বেলা একটা বিনা সুতার মালা বন্ধন করে প্রাণ গোবিন্দ আমার সকালে গেল গোষ্ঠ গোচর। আর আপনারা যারা অষ্টকালী লীলা কীর্তন শোনেন তারা ভালো করে জানবেন সকালবেলা হলো রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা। তাহলে সকালের বাবা গোষ্ঠে কিন্তু মিলনও নয়, মিলন এই এখন হবে দুপুর বেলায় সূর্য পূজার মন্দিরে, আরবার একেবারে মিলন হবে গোষ্ঠেও মিলন নয়, এরপরেও মিলন নয়, রূপেও মিলন নয়, একেবারে রাসে মিলন। তাহলে এই যে বাবা দুপুরে বেলা রাধা গোবিন্দের মিলন হবে, অট্টালিকার উপরে উঠে রাধা রানী
বিষণ্ণ বদনে বসে আছে। সখীগণকে ডেকে বলছে, সখী রে, আমার মনে হয় আমার গোবিন্দ ভালো নেই। সখীগণ বলছে, এই, তোর গোবিন্দ ভালো নেই তুই কি করে বুঝলি? বলে, সখী রে, আমার মন বলছে আমার বধূ ভালো নেই। আরে বলবি তো কেন ভালো নেই? বলে, তার একটাই কারণ, আমার মনটা যেন আমার বধূর জন্য কেমন করছে। আর ঠিক সেই সময় দুপুরবেলা আমার রাধারানী বসে আছে, আর হঠাৎ রাধারানীর একজন সখী, যার নাম হলো তুলসী। তবে বাবা, এই যে তুলসী, সেটা কিন্তু সেই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী তুলসী নয়। এ তুলসী হলো রাধারানীর একজন সখীর নাম। যেমন এই রসদগার লীলা যারা শোনেন, ওই লীলাতে 4 জন সখীর নাম আছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। মানে ওই সখীগুলোর নাম কিন্তু অন্যান্য লীলাতে পাবেন না, শুধু রসদগারই আছে। ঠিক তুলসীও একটা সখী, যে সব সখীর কাছে কিন্তু সব কথা বলা যায় না। কি গামাইরা, অনেকের বন্ধু বান্ধবী তো আছে, সবার কাছে কি মনের কথা খুলে বলা যায়? যায় না। তো ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, এরা ছিল বাবা বহির্জগতের ভক্ত, মানে উপর থেকে কিছু বলা যেত, কিন্তু অন্তরের একেবারে গোপনের খবর যেমন শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলার কাছে ধরা যেত। ঠিক তদ্রূপ আজকে রাধারানীর একজন সখী ছিল, যার নাম তুলসী। আর সেই তুলসী আজকে আসছে। আজকে সেই তুলসীকে দেখে আজি রাধিকার লহিয়া তুলসী কহে মধুর কথা, সুখিরে লইয়া তুলসী আহা কহে মধুর কথা। অতই কাননে গমন কর তুই কাননে গমন ওরে সখী একেবারে গিগে জেনে আমার পডনে বধূ কেমন আছে একেবারে গিয়ে জেনে আয় রে। আস্তে, এ বাহ্যিক জগতের প্রেম নয় গো, এ বাহ্যিক জগতের প্রেম তো বাবা মুরগি পোষা ভালোবাসা, তাই না? আজকের আছে কালকে থাকবে না। রাধা গোবিন্দের এ প্রেমটা সে প্রেম নয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কামে, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। একই আত্মা, যে আত্মার সঙ্গে ভালোবাসা হলে বাবা এ বাহ্যিক জগতের প্রেমের সঙ্গে মেলাতে পারবে না।
যদি তোমার দেহের সঙ্গে সম্পর্ক হয় সে ভালোবাসা ভোলা যায়, আর যদি আত্মার সঙ্গে সম্পর্ক হয় সে ভালোবাসা ভোলার নয়। আর যদি আমার গোবিন্দর কিছু হয় রাধারানীর মন বুঝতে পারে, আর আমার রাধারানীরও যদি কিছু হয় আমার গোবিন্দের মন বোঝে। তো আজকে দুপুরবেলা রাধারানীর মন ভালো নেই, কেন? ছটফট করছে মনের ভিতরে, বাবা যেন আঁকু পাকু করছে। ও মায়েরা, ভগবানকে পেতে গেলে হৃদয়ে আঁকু পাকুটা লাগবে। আর যার হৃদয়ে এই আকুলতা আসেনি, যার হৃদয়ে আঁকু পাকু আসেনি, সে কোনোদিন ভগবত প্রাপ্তি পাবে না। তো রাধারানী তুলসীকে ডেকে বলছে, অতুলসী এসেছিস, ভালোই হয়েছে। অতুলসী একটা কথা বলবো, জানা একবার তুই এই দুপুরবেলা আমার বধূ কেমন আছে তুই খবরটা এনে দে। বলে, আরে তোর কি মাথা খারাপ? হ্যাঁ, এই ভর দুপুরবেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, তুই ভালো করে তো জানিস একে বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা কত পরমাদি করে। ওরে তুলসী রে, ওরে তুলসী রে, আমাকে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, আবার কালো মেঘের পানে চাহিতে দেয় না, আমারে যমুনার জলে আনতে দেয় না, যমুনার জল আনতে দেয় না। এই তার উপরে এই ভোরে আজকে দুপুরবেলা তুই বলছিস তোর বধূর সঙ্গে দেখা করব, আমি পারবো না যেতে। রাধারানীর মুখটা ভার হয়ে গেছে, যাবি না তুলসী? না, আমি যেতে পারবো না। এই ভর দুপুরবেলা আমাকে কলঙ্কিনী বলবে, আমি তোর বধূর সঙ্গে দেখা করতে পারবো না। আর রাধারানী যেই না বদনটা ভার করেছে, সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে ঠিক আছে। তুলসী বলছে ঠিক আছে, তোর মুখ ভার করতে হবে না, আমি যাব। তুই যাবি? তবে সখী শোন, যাবি যা, তবে মনে রাখিস কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই মধু। ওগো যে যমুনা কৃষ্ণ ভজে, সেই বড় আস্তে আমাইরা কেউ প্রেম টেম করেছো এখানে? সবাই করেছে, বাহ, এই একটা উত্তম কথা বলেছে, সবাই করেছে। আচ্ছা, এখানে আগে একবার হাত তুলে দেখাও তো দেখি কার দুটো করে স্বামী আছে। যার দুটো স্বামী আছে একবার হাত তোলো। দেখেছো, ভয় পাচ্ছে যদি জানাজানি হয়ে যায়। এইদিকে কার আছে দুটো স্বামী, একবার হাত তোলো। সব আছে? তোমাদের একটা? বাহ, এই জগতের সংসারে সবাই এখানে নারী, কেউ পুরুষ নয়। বাবা যখন মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, সনাতন গোস্বামী বলেছিল আমি নারীর সঙ্গে দেখা করি না। মীরাবাই প্রশ্ন করেছিল, তোমাদের বাবাজিকে খবর দাও, এ জগতে একজনই পুরুষ, যিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ। এতে চাংশকলা বংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। আর যা যা জগতে দেখতে পাচ্ছ আমরা সবাই নারী। আর নারী জগতে সতী সেই হয় যারে যারে দুইটি করে পতি, এক হলো ঘরের পতি আর এক হলো বাইরের পতি। এ জগতে তারাই তো হয় সতী নারী। যখনই কীর্তনিয়ারা বলবে কার দুটো করে স্বামী আছে, সবাই অন্তত হাতটা তুলো। সবার দুটো করে পতি, একটা ঘরের পতি একটা বাইরের পতি। ঘরের পতি হলো অনাদির আদি গোবিন্দ, আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল ওইটা হলো বাইরের পতি। নিতাই গৌর প্রেমানন্দে। আরে যে ঘরের পতি ভালোবেসে যে বাইরের পতি ভালোবাসে, তবে তো জগৎ সংসারে সেই হয় প্রকৃত নারী। আজকে জগৎ সংসারে লক্ষ্য করে দেখেন, রাধারানী বলছে তুলসী আমার বধূর সঙ্গে দেখা করবি কর, কিন্তু মনে রাখিস নারীর মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে,
মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে। আমার একটা কথা শিখিয়ে দিয়ে যায়, কারণ যাই প্রেম টেম করি না কেন কেউ তো বলবো না। তবে শোনো একটা কথা বলি, তুমি যদি কাউকে ভালোবাসো কিন্তু মনে রেখো তুমি যে এতটাই ভালোবাসো, তুমি মনে রেখো সেটা যেন সে বুঝতে না পারে। হ্যাঁ, এইটা আগে জানতে হবে, সে যেন বুঝতে না পারে। তাই রাধারানী ললিতা, আজকে ললিতা তুলসী ওদেরকে শিক্ষা দিচ্ছে, তুই যাবি যা, কিন্তু মনে রাখিস নারীর মান যেন বজায় থাকে। মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মান যেন বজায় থাকে। দুটো মানে হচ্ছে তুই ও নারী আমিও নারী, তাহলে আমরা সবাই তো একজনের। তাহলে সবাই যখন একজনের, আরে রাধা কুণ্ডের তীরে যেই না গিয়ে ডাকছে, প্রাণ গোবিন্দকে উদ্দেশ্য করে ডাকছে, বধূ বধূ বধূ। যেই না বধূ বলে ডেকেছে, গোবিন্দ আমার কি করলো, সখ্যরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলেবে বলে। মায়েরা, সকালবেলা লীলাটা হলো সখ্যরসের খেলা, এরপরে যে লীলাটা হবে সখ্যরসের খেলা, আর এখন যে লীলাটা হচ্ছে এটা হচ্ছে মধুর রসের খেলা। এখানে বাৎসল্য নেই, এখানে সখ্য প্রেম নেই, এখানে বাবা শুধুমাত্র মধুর রসের খেলা হবে। এইবার তুলসী ডাক দিয়েছে যে, আর গোবিন্দ আমার সব ভালোবাসার থেকে যদি কেউ মধুর প্রেমে একবার ভালোবাসে, ভগবান তার দরজায় বন্দী আগে হয়। যেই না তুলসী ডাকছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ বন্ধুদের ত্যাগ করে রাধারানীর সখীর কাছে এসে দাঁড়িয়ে, আর পিছনে এসে ডাকছে, তুলসী ও তুলসী তুলসী। যেই না তিনবার তুলসী বলে ডেকেছে, তুলসী সাড়া দিচ্ছে না। তা গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে, তুলসী আমি তোমাকে 3 বার ডাকলাম, তুমি এত নিষ্ঠুরা কি করে হলে? আমি 3 বার ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না যে। আজ গোবিন্দ আমার যেই না বলেছে, তুলসী তুমি নিষ্ঠুরা, তুলসী করো জোরে করে বলল, বধূ হে ও গো বধূ হে, তুমি বোধহয় জানো না আমি নিষ্ঠুরা নয়। তুমি 3 বার ডেকে আমাকে নিষ্ঠুর বললে, কিন্তু তুমি জানো না তোমার এই জন্য কতজনা কাঁদেবার জন্য বসে থাকে, কতজন বসে থাকে। তোমার বদনে ক্ষীরি স্মরণী দেবার জন্য বসে বসে কাঁদে। কই তুমি তো তাদের ডাকে সাড়া দাও না। তাহলে তাদের ডাকে যখন সাড়া দাও না, আর আমি 3 বার আমাকে ডেকে তুমি আমার নিষ্ঠুর বলছো। গোবিন্দ বলছে, তুলসী ডাকারে মতো যদি কেউ ডাকিতে পারে, আমি ভগবান হয়ে রহিতে নারে। তুমি ডাকার মতো ডেকেছো, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। আর এই জগতে কেউ যদি ডাকার মতো ডাকে, আমি তৎক্ষণাৎ তার দরজায় বন্দী হই। এইবার তুলসী এসে ডেকেছে, তুলসীর হাতের মালাটা দেখেছে গোবিন্দ, হাত দেখে বলছে, ও তুলসী, আমার রাধারানী বুঝি মালাটা তোমাকে পাঠিয়েছে আমার গলায় দেবার জন্য। ও মাইরা, ওই যে রাধারানী বলে দিয়েছিল এমন করে কথা বলবি নারীর যেন মান বজায় থাকে। তো তুলসী বলছে, তোমার কি মাথা খারাপ? রাধারানী মালা গেঁথেছে, আর তোমার জন্য আমি মালা আনবো? আমি আনিনি, রাস্তায় পড়েছিল ওই জন্য মালাটা আনলাম। নাও তোমার মালা তুমি পড়ে নাও। আর যেই না বলেছে তোমার মালা তুমি পড়ে নাও, সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দের গলায় মালাটা দিয়েছে। আর যেই না গোবিন্দের গলায় মালা দিল, সঙ্গে সঙ্গে রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী, এ মালা রাস্তার মালা নয়, এ তো রাধা পরশাচী। সত্যি করে বলো, এ মালাটা কার মালা? বলে, বধূ হে, এই মালা হলো আমার রাধা রানীর গাঁথা মালা।
গোবিন্দ গলা থেকে খুলে তুলসীর হাতে দিয়ে বলছে, তুলসী এই মালাটা প্রসাদী হয়ে গেল, যাও এই মালা তুমি রাধারানীকে পরিয়ে দিও, আর খবর দিয়ে দিও ওই সূর্য পূজার মন্দিরে আমার রাধারানীর সঙ্গে আজকের আমার অভিসার হবে। তাই এবার তুলসী শোনা মাত্র বলছে, বেশ তাই হবে। তুলসী 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 মনে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়ের রঙ গো, ওই তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলি, তাম্বল কর্পূর নয়ে ফুলহার, তাম্বুল কর্পূর লয়ে ফুলহার, মেলে সরসে কোলে গো, মেলে সরসী কুলে। শোনা তোমার রাধারানীকে বলে দিও সরস্বীর কুলে আছে তুলসী মালাটা নিয়ে। এইবার লীলার পাশে বাবা শশীশেখর করজোর করে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ আমি কথা দিলাম তোমাদের দুজনকে মিলন করাবোই করাবো। এইবার তুলসীর কাছ থেকে গোবিন্দের কাছ থেকে মালাটা নিয়ে তুলসী ছুটলো কোথায়? রাধারানীর কাছে। আর সেই সময় রাধারানীর সখীগণ জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। রাধারানী নামে জয়ধ্বনি দিচ্ছে। হঠাৎ তুলসীর হাতে মালাটা দেখেছে, রাধারানীর মুখটা মলিন হলো। তুলসী, তার মানে কি আমার বধূর সঙ্গে তোর দেখা হয়নি? তা তুলসী ছলনা করে বলছে, হলো না রে, হলো না, তোর বধূর সঙ্গে দেখা হলো না, নে তুই মালাটা আজকে তুই গলায় পরে বসে থাক। যেই না তুলসী রাধারানীর গলায় দিল কৃষ্ণ পরশ মালা, রাধারানী বুঝতে পেরেছে। আর যেই বুঝতে পেরেছে, হেই সখী সত্যি করে বলে, এতে তো কৃষ্ণ পরশ আছে, এ মালাটা কার? বলে তুই দিলি আর আমি কি ফিরে আসতে পারি? এটা প্রসাদী মালা। শোন, সূর্য পূজার মন্দিরে তোদের দুজনের মিলন হবে, কি করে যাব বল? ললিতা বিশাখা বলছে, ছলনা কর। কে গো মাইরা? ছলনা তো করতেই হবে গোবিন্দ দর্শনে যেতে গেলে। হ্যাঁ, কিরকম ছলনা করছে দেখো। একেবারে ভর দুপুর বেলা শাসমুখে শাসি ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাসমুখে শাসি ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, ত্রাসি পাইয়া হাসি ঘুচাইয়া রাশি পাইয়া বাঁশি ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি, আজ ধনী আমার কাঁদতে লাগলো। ধনে আমার কাঁদতে লাগলো। আমার দুপুরবেলা রাধারানীর অবস্থা দেখো, বাদির ঘরে। ও মা গো, ও বাবা, ও মা, আস্তে। ও বাবা গো, ও মা, ও মা, আমার কি হলো গো? ও মা, কেঁদে কেঁদে গলাটার অবস্থা দেখেছো, যেন ফাটা বাঁশ। এই, রিবাব নিমা গো, এমন বাবা কান্না শুরু করেছে ভর দুপুর বেলা। এদিকে শাশুড়ি ননদির কানে গেছে আওয়াজ, ছুটে এসেছে, বৌমা। কিরকম ফুলে ফুলে ওঠে দেখো, মানে ঠেলে ঠেলে উঠছে। এইবার শাশুড়ি মা এসেছে, আ বৌমা, ও মা, কি হয়েছে মা, বলো গো মা। আ বৌমা, এই ভর দুপুর বেলা এইরকম অমঙ্গলে কান্না কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? ও
মা গো কুস্বপ্ন দেখেছি মা। স্বপ্ন দেখেছো? হ্যাঁ মা। আমা বৌমা, তা আমার কুটিলা কি তোমার কিছু বলেছে? না মা, কিচ্ছু বলেনি মা, হ্যাঁ, কিচ্ছু বলেনি। বউ চল যাচ্ছে। ও হ্যাঁ, আচ্ছা আমার আয়ান কি তোমার কিছু বলেছে? না মা, না মা, কিছু বলেনি গো মা, আমার স্বামী কিচ্ছু বলেনি। কিচ্ছু বলেনি? না মা। মা তাহলে এইরকম কান্না কাঁদছো কেন? বলে কি হয়েছে জানো মা? শোনো, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। ও গো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। ও মাইরা, গোবিন্দ দর্শনে যেতে গেলে কেউ কোনোদিন এইরকম কথা বলে? অলক্ষণে কথা কিরকম শাশুড়িকে বলছে দেখো তার ছেলের নামে। ওমা কি স্বপ্ন দেখেছি জানো? মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। করি কি উপায় মা, করি কি উপায়? মাগো মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। ওরে কি উপায়, ওরে কি উপায়। ও বাবা, এ কি অলক্ষণে স্বপ্ন! তুমি দুপুরবেলা ওই জন্য কাঁদছো? আমার ছেলে আয়ান ঘোষ মরে গেছে। হ্যাঁ মা, ওই জন্য মা। ও মা, বৌমা স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, তুমি কোনো প্রতিবিধান দেখনি? হ্যাঁ মা দেখেছি। কি দেখেছো? বলে জানো মা, যখন ওই কুস্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ, বিশাল বড় একটা চাকা, চারটে ঘোড়া, আর সেই ঘোড়ার পিঠে উঠে কি তার জ্যোতি, কি তার তেজ, আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাপের বাড়ির কুল দেবতা হলাম আমি। ও বৌমা, কোন দেবতা এসেছে বলবো? দাঁড়াবে তো। জানো মা, আমাকে বলল তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্নভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু রাধে তুমি তোমার শ্বশুর বাড়ি গিয়ে তুমি আমার পূজা দাওনি। তাই শোনো, তোমার স্বামীর মঙ্গল যদি চাও, তোমাকে এই দুপুর বেলা আমাকে পূজা দিতে হবে। ও বৌমা, কোন ঠাকুর এসেছিল? কে এসেছিল জানো? সূর্য দেবা। করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। মাগো ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মাগো ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো। মাগো মারা গেছে প্রাণপতি। মাগো ভেবে মরি মরি গো। ও বৌমা, এক্ষুনি তুমি দুপুরবেলা সূর্য মন্দিরে চলে যাও। যেই না শাশুড়ি অনুমতি দিয়েছে, সঙ্গে সঙ্গে কোথায় ছিল? কাল ননদী কুটিলে ছুটে এসেছে। মা, ছি 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 ছি, তোর বউয়ের লীলা কিচ্ছু বুঝিস নি। ও মা, তোর বউ কত ছলা কলা জানে, তুই কি মনে করছিস তোর বউ সূর্য মন্দিরে যাবে? তা বৌদির কানের কাছে এসে বলছে, এই বৌদি সত্যি করে বলতো, ভানু পূজা না ভানু পূজা না ভানু পূজা, ভানু পূজা না ভানু পূজা, বলে ভানু পূজা না ভানু পূজা। ওরে বলে বলো রে, আমায় বলে রে, ভানু পূজা না ভানু পূজা, ওরে বলে বলি ওরে আমায় বলে রে। ভানু পূজা না ভানু পূজা। বলে ননদি তোর যদি এত অবিশ্বাস হয় আমার সঙ্গে চল। বলে চল মানে কি? আমি যাব বলে রেডি, চল আমি যাব সূর্য পূজায়। এইবার বলছে রাধারানী বিষণ্ণ বদনে, কেন? বাদী থাকলে কৃষ্ণ দর্শন হয় না,
আর বাদী তো যাবে, কি হবে এখন? উপায় নেই। এবার চিন্তায় পড়ে গেছে। গোবিন্দ বললেন, রাধে বিপদে গোবিন্দ, গোবিন্দ প্রাণ, গোবিন্দ রেখেছে এ দাসীর মান। বাদীকে নিয়ে চলো, ও কি করে ওকে বাড়ি পাঠাতে হয় সেই ব্যবস্থা আমার তৈরি করা আছে। এইবার সূর্য পূজার মন্দিরে যাওয়ার জন্য সখীগণ সবাই মিলে আজকে রাইধনীকে সাজালেন। সাজিয়ে এইবার সূর্য পূজায় যা যা দরকার, কই যারা যারা ব্রত করে আছো এবার আসতে হবে, তো তৈরি হয়ে যাও যারা যারা আসবে সূর্য পূজার মন্দিরে। সূর্য পূজার মন্দিরে যাবার জন্য রাধারানীকে সাজাচ্ছেন কেমন ভাবে জানো? নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, আজ ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো। আস্তে সবাই দাঁড়াবে কেমন? তো রাধারানীকে আজকে সুন্দর করে সখীগণ সাজাচ্ছেন। আর সাজিয়ে এবার সূর্য পূজার যা যা দরকার, কি কি লাগে সূর্য পূজায় একটু শুনে নাও। তারপরে বাবা আমরা সূর্য পূজার মন্দিরে যাব। পূজায় যেগুলো লাগে বৈষ্ণব পদাবলিতে বলছেন, তুলসী বচনে সব সখীগণে দেব পূজে বারতরে, তুলসী বচনে সব সখী গণে দেব পূজি বারতরে। আস্তে এইবার তুলসী বচনে সব সখী গণে দেব পূজি বারতরে, তুলসী বচনে সব সখী গণে দেব পূজি বারতরে। আবার বিধি অবচার নানা উপহার, বিধি অবচার নানা উপহার, পূজন ভাজন ভরে গো, পূজন ভাজন ভরে। আবার চিনি ফেনি কবালা মাখন রসালা ওরে হরি কদম্ব লীলা, আবার চিনি ফিনি কলা মাখন রসলা দেউরি কদম্ব লীলা। আবার পেরা বাবা খাজা পেরা সরো ভাজা, পুরী কুয়া খাজা পেরা সরো ভাজা, রাধিকায় নিয়া ছিল গো, রাধিকায় নিয়া ছিল। অমৃত কেলিকা আদেশ লাট্টুকা সভিত মধুকচুরি, দেবতা পূজারে করিয়া ভাজরে সামনে ছিড়ে মিছিরে খেলি। আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সখীগণ সবাই মিলে আজকে সখীগণ সমেত সূর্য পূজার মন্দিরে যাচ্ছে। আজ চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গগো, উলধ্বনি উলধ্বনি চলু রে চলু রে চলু রাধা আস্তে। বিনোদিনী। মামা আমি যাই, আমার না নিয়ে চলে যাচ্ছ? আমাকে নিয়ে যাবে তো, আমি না গেলে পুজো হবে কি করে? চলু রে আজি রাধা বিনোদিনী গো, চলু রে আজি রাধা বিনোদিনী গো, আরে গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ নন্দিনী ধ্বনি,
চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো আগে আগে যাই কুটিলাম পিছে রাধা রানী গো আগে আগে যাই কুটিলাম পিছে রাধা রানী গো সখী গান সঙ্গে চলে সখী গান সঙ্গে চলে চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো চলু রে চলু রে রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী গো এমন সুন্দর বন কে বাসি রজিল গো এমন সুন্দর বন কে বাসি রজিল গো কোথায় বসতি জানো যদি বলো গো জানো যদি বলো চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো চলে যা চলে যা চলে যা চলু রে আজ রাধা বিনোদিনী গো চলু রে আজ রাধা বিনোদিনী গো চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী এমন সুন্দর বনে কে বাসি রজিল এমন সুন্দর বনে কে বাসি রজিল এমন সুন্দর ক্ষমা হচ্ছে না কৃষ্ণ পাবে না নাচতে পারে না কৃষ্ণ পাবে না কি গো সূর্য পূজা তো যাচ্ছ না তোমরা তো কেষ্টা পূজাই যাচ্ছ তাহলে কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য যাওয়া তাহলে প্রতিরূপে যখন পাবে কই একটু নাচো এমন সুন্দর বনে কে সুন্দর বনে কে বাসি রজিল গো কোথায় বসতি কোথায় বসতি চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো সখী গানের সঙ্গে চলে আজ সখী গানের সঙ্গে চলে
ভাবলো বাদিকে তো আর নিয়ে গেলে হবে না, এইবার কুটিলাকে বলছে খুব খেটে নাচছে গো আমার ননদিটা, আজ যেতে হবে না। এইবার রাধারানী মনে মনে ভাবলো এই বোম থেকে তাড়াতে হবে। এইবার বলছে শোন এই ননদি, এই জঙ্গলটা যে সৃজন করেছে অল্প বয়স্ক বিধবা নারী দেখলে সেই পুরুষ মানুষটা এসে ধরে বলে তুমি আমার হবে কিনা। কুটিলা বলে হ্যাঁ দেব, আমি সতী নারী আর আমাকে পরপুরুষ পরশ করবে? হ্যাঁ রে বউ, আমাকে ঘরে ফেরার পথ দেখিয়ে দে। এইবার কুটিলাকে বাড়ি ফিরে যেতে বললে, আর যেই না বাড়ি যে ফিরে যেতে বললে সখীগণ সবাই মিলে এইবার ঠাকুরমশাই যখন আসছে না, এইবার কুন্দলতাকে বলছে রাধারানী এই একবার ব্রাহ্মণকে খবর দে। তা ব্রাহ্মণ তো একজনই ছিল, যেটা হচ্ছে মধুমঙ্গল ব্রাহ্মণের ছেলে, আর এই তাকে বটু বলে ডাকা হতো। কুন্দলতা গিয়ে ডাকছে আবার বটু, আর দেরি নয় চল, অনেক দিনের ইচ্ছা তুই সূর্য পূজার মন্দিরে পূজাটা করে দিয়ে আসবি। তা বটু মনে মনে ভাবছে আমার ইচ্ছা নয়, আমার কানাইয়ের তো অনেকদিন ইচ্ছা একটু ঠাকুর মশাই সাজবে। অমাইরা ঘোষের ছেলেদের কি পইতে হয়? হয় না। তো আজকে ভগবান মনে মনে ইচ্ছা যে আমি আজকের ব্রাহ্মণ সাজবো। তা মধুমঙ্গল ডাক দিয়েছে অকানাই, কানাই চল সূর্য পূজার মন্দিরে পুজোটা করে দিয়ে আসি। তবে মনে রাখবি তুই কিন্তু নকল ঠাকুর মশাই, আমি আসল ঠাকুর মশাই, আমার বেলা ভাগে ভাগে একটু বেশি বেশি দিবি, মানে ভাগে দুজনে যা পাবো আমার বেলা একটু বেশি আর তুই একটু কম নিবি, কেমন? এইবার সুন্দর করে আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাতে যা যা দরকার আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। ভাইরা একটু উলুধ্বনি করবেন, কেমন? ধরিল ব্রাহ্মণ বেশ, রসিক নাগরে রসের সাগরে ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগরে রসের সাগরে ধরিল ব্রাহ্মণ বেশ, রসিক নাগরে রসের সাগরে ধরে ব্রাহ্মণের বেশ, গলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে, গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে, গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। এবারে ছোট কাছা মোটা কোছা কোটি আটি পরে, ছোট কাছা মোটা কোচা কোটি আটি পরে, এবারে ছোট কাছা মোটা কোছা কোটি আটি পরে। ছোট কাছা মোটা কোচা। তো এইবার বৃন্দাবনের মাটিগুলো কৃষ্ণ গায়ে হয়ে গেছে, সাদা হয়েছে। এইবার যাচ্ছে কেমন ভাবে, আজ চলেছে 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 আজ সূর্য পূজা করবে বলে, চলেছে চলেছে আজ সূর্য পূজা করবে বলে, চলেছে চলেছে আজ উঠরি মাথার চূড়া শিখি বান্ধি দিল, ধরে মাথার চূড়া শিখি বাঁধে দিল, আজ গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল। আজকে সূর্য পূজার মন্দিরে যেই না এসে আমার গোবিন্দ দাঁড়িয়েছে, সখীগণ সবাই মিলে বলে উঠলেন ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ওম ব্রাহ্মণায় নমঃ। আর যেই না বলেছে ওম ব্রাহ্মণায় নমঃ, গঙ্গা জল দিতে বাবা ছিটছিটে ঠাকুরমশাই হয়ে গেছে। মানে কৃষ্ণ তো কালো আর ব্রজের মাটি মেখে সাদা হয়েছে, ঠাকুরমশাই ছিটছিটে হয়ে গেছে। এইবার বলছে শোনো, আমি যাত্রার আসনে বসি না, যে আমার হয় আমি শুধু তার আসনে বসি, আমার যদি হও আমি তবে তার আসনে বসি। রাধারানী আসন বেঁধে দিয়েছে, এইবার গোবিন্দ আমার বসেছে, কিন্তু বসলে কি হবে বাবা, বটুর জন্য আলাদা করে একটা প্রসাদী এনেছে। প্রসাদীটা কি? যার নাম হচ্ছে মোদক। আমাইরা মোদক চেনো তো? আমাইরা মানে এই কটা বটুর জন্য এসেছে, এটা গোবিন্দ সেবার জন্য নয়। আর যেই না বটুর জন্য, এই নাড়ুটা হচ্ছে বাইরে ক্ষীর আর ভিতরে সিদ্ধি বাটা। অস্থির জানি বিনোদিনী
মদক দিল কাগরে। অস্থির জানে বিনোদিনী মোদক দিল করে। আজ অস্থির জানিবি নদী মোদক দিল করে। আসন বসন ভূষণে ধীরা বটু বদন করে। এইবারে আসনে ভসনে ভূষণে দিয়া বটু বদনে করি। আমাইরা এইবার বটুকে আজকের এই প্রসাদীটা আই বটু ও আজকের ওই বটুটা যেই না বাবা ওই নাড়ুটা নিয়ে আরে মদবে খাইয়া রে বটুর তখন চোখ ঢুলু ঢুলু অর্ডারে এইবারে যেই না বাবা মদকটা খেয়ে বটু আমার হরি বল অচৈতন্য এত সিদ্ধিবাটা দেওয়া আছে। এবার যেই বটু অচৈতন্য হলো এইবার রাধা গোবিন্দে বিহারে রত হবে। এমন সময় নষ্ট লোকের দুষ্টু কথা কইলা বুড়ির কানে। নষ্ট লোকে দুষ্টু কথা কইল বুড়ির কানে। এসব কথা শুনে তখন ভাই ও কথা এবার এসব কথা শুনে তখন ভাই বা থানে এইবার রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। আর পূজার সাজ দেখে বটুর মন সংশয় করে। এইবার যেই না বটু অচৈতন্য আর এদিকে দুষ্টু লোকেরা জানালা দিয়ে রাধা গোবিন্দের বিহার দর্শন করবে। বৃন্দাবনে সুখ পাখি এসে রাধা রানীর কানের কাছে বলে গেল তুমি কি করবে করো। এইবার রাধারানী বললো বধূ কি করবো এবার বলো। বাদি এসে গেছে বলে শোনো সমস্ত ফুল নিয়ে সব আমার মাথায় ঢেলে দাও। আর ঢেলে দিতেই কি হলো কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। আবার কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। এইবার ফুলের ভিতর থেকে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝে কথা ও কয়। কানু বুঝে কথা কহিল। কথা কয় গো। এইবার কি করেছে বাবা রাধা আসন পেতে দিল। রাধা রানী সূর্য পূজায় বসেছে। মায়েরা একটু উলুধ্বনি করবে।
বলো নম শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। নমঃ শ্রী বিষ্ণু। হাত জোড়ো করে বলো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র মা যৎস্বরে কুণ্ডরিকাক্ষ কুণ্ডরিকাক্ষ সবজ্জ সবজ্জ অভ্যন্তর অভ্যন্তর নমঃশুচি 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 নমঃশুচি। নমঃশুচি। দেহ শুদ্ধ হলো, এবার হাতে সবাই ফুল নাও, ফুল হাতে নাও, ফুল নাও, ফুল নাও। কারণ আমাদের সবাই আমরা এসেছি কিন্তু কৃষ্ণ পূজা করতে, উপলক্ষ সূর্য পূজা। সূর্য পূজা আদৌ আমরা আসিনি, আমরা এসেছি কৃষ্ণ পূজা করতে। কারণ ফুলের ভিতরেই আমার গোবিন্দ ভানু হয়ে মানে সূর্যদেব হয়ে বসে আছে। মানে বাহ্যিক জগতে সবাই দেখছে সূর্য পূজা, আসলেই আমরা গোবিন্দ পূজা করছি। সবাই হাত জোড়ে করে বলো হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথে গোপীশ গোপীশ গোপীকান্ত গোপীকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। মাথায় কাপড়গুলো তোলো, অন্তত এই পূজার সময় তোলো, পুষ্পাঞ্জলি দিচ্ছ। জয় রাধে। এইবার সূর্যদেবের পূজা করব, সবাই একটু বেলপাতার লাল ফুল নেবে, জবা ফুল, কারণ সূর্যদেবের একটু জবা ফুল লাগে। যা আছে জবা যা ফুলে আছে তাই দাও, না, যা আছে না, মনটা বেলপাতা করে দিলেই হবে। যা আছে তাই না। দাও, মন ফুলটা নিবেদন করো, তাতেই হবে, জগতে ফুলের দরকার নেই। হ্যাঁ। সবাই হাত জোড়ো করে বলো ওং নমো ওম নমঃ বিবস্বতে বিবস্বতে ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য ভাসতে ভাসতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগত্র জগত্র সবিত্রে সবিত্রে সূচয় সূর্যয় সবিত্রে সবিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী এহি সূর্য এহি সূর্য সহস্রাংশ সহস্রাংশ তেজরাশি তেজরাশি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্তান মাং ভক্তান গৃহামূর্ধা গৃহামূর্ধা দিবাকর দিবাকর ওং নমো ওং নমো ভাগবতে ভাগবতে বাসুদেবায় বাসুদেবায় সূর্যদেবায় নমো নমঃ। সূর্যদেবায় নমো নমঃ। এইবার ফুল নাও, সবাই সাদা ফুল, প্রত্যেকে গুরু চরণ আশ্রয় যারা করেছেন গুরুদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করো। সবাই বলো গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব গুরুরেব পরম ব্রহ্ম পরম তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে গুরবে নমঃ। নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্ব তিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জন জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুরমিলিতং চক্ষুরমিলিতং যেন येन তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। এবার হাত জোড়ো করে সবাই বলো ওম জবা ওম জবা কুসমা কুসুম শঙ্কাশ্ম শঙ্কাশ্ম কাশ্যপীয় কাশ্যপীয় মহাধৃতি মহাধৃতি ধন্তারি ধন্তারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মে প্রণতস্মে দিবাকর দিবাকর ওম নমো ওম নমো ভাগবতে ভাগবতে বাসুদেবায় বাসুদেবায় সূর্যদেবায় নমঃ। সূর্যদেবায় নমো নমঃ। এইবার প্রত্যেকে হাত জোড়ো করে, হাতটা যারা বাইরে আছো, যারা উপবাস করে নে, তারা প্রত্যেকে দুটো বাহু উত্তোলন করে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। এইবার সবাই সূর্যদেবের কাছে প্রণাম করে যার যার মনের বাসনা আমার সূর্যদেবের কাছ থেকে চেয়ে নেন, কারণ ওটাই আমার এই সূর্য পূজার আসরে ভক্তের মনের বাসনা আমার গোবিন্দ সবার পূরণ করে দেন। প্রত্যেকে পঞ্চাঙ্গ প্রণাম করবেন, সবাই হাঁটুটা রেখে মাটিতে মাথাটা ঠেকিয়ে সূর্যদেবের কাছে প্রণাম করবেন। রাধে। এইবার সখীগণ সবাই মিলে আঁচল পেতে বসেছেন, আশীর্বাদী ফুল তো লাগবে। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে। এবার সখী গানে হোলাহুলি কর, এবার সখীগণ হোলাহুলি করে, এবার সখী গানে হোলাহুলি কর। সখীগণ হোলাহুলি করে, তাদের আনন্দ যার ধরে না, আনন্দ ধরে না, আনন্দ যার ধরে না। ধূপগুলো ধূপগুলো সখী গানে মনে আজে ধূপ নিভিয়ে দাও। ধরে না। ধূপ নিভিয়ে দাও।
দাও, পড়ে যাবে, শাড়ি পুড়ে যাবে। সখী গানে মনে আজ আনন্দ ধানে এইবার সমস্ত সখীগণ মায়েরা প্রত্যেকে যারা বাইরে আছো, যদি আপনাদের কাছে কেউ সিঁদুর চায় অবশ্যই সূর্য পূজা সিঁদুর একটু সবার মাথায় দেবেন, কারণ তাতে স্বামীর মঙ্গল, সংসারে মঙ্গল।